খেয়ে কালিমা পড়ে মুসলমান বানাইছেন। সুবহানাল্লাহ বলি। খুশি মনে বাড়িতে আসতে বলে, মা হ্যাঁ আজকে একটা বড় একটা কাম হয়েছে। বলে কি কাম? কাম মা, আজকে অনেকগুলো হিন্দু মানুষ আমার হাতে হাত রেখে মুসলমান হয়েছে। মা বলতেছে, এই কাজ মাইনুদ্দিন, এটা তোমার কোন কর্তৃত্ব না। যখন তুমি পেটে ছিলে আমি কোনোদিন নামাজ ছেড়ে দিই নাই। তুমি যখন পেটে ছিলে প্রত্যেক দিন আমি একবার এক খতম কোরআনে কারীম তেলাওয়াত করতাম। পুরা কোরআন আলহামদুলিল্লাহ থেকে শুরু কইরা সূরা নাস পর্যন্ত প্রত্যেক দিন আমি পড়তাম। তোমাকে পেটে নিয়া আমি প্রত্যেক দিন আমি শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তাম। হে খাজা মাইনুদ্দিন, তুমি মনে করো না এটা তোমার কর্তৃত্ব, এটা হলাম আমি মায়ের কর্তৃত্ব। তুমি যখন দুনিয়াতে আসছো, হে মাইনুদ্দিন, তোমার খাবারের প্রয়োজন হইতো, তুমি দুধের জন্য কাঁদতা, আমি তোমাকে কাঁদা মাত্রই তোমাকে দুধ দিতাম না। আমি নিজেকে পাক সাফ বানাইতাম, উযু করতাম, নিজে পাক পবিত্র হইয়া উযু কইরা তারপরে তোমাকে দুধ পান করিয়েছি। একদিন এমন হয় নাই যে তোমাকে আমি বিনা উযুতে দুধ পান করিয়েছি। এই যে আমি আমল করেছি, সেই আমলের বদৌলতে আজকে তোমার এমন কারিশমা হয়েছে। শুধু তাই নয়, তুমি যখন আমার কোলে ছিলাম আমি রবের দরবারে দোয়া করেছিলাম, আল্লাহ তুমি আমার মাইনুদ্দিনকে আল্লাহ তোমার একজন ওলি হিসেবে গ্রহণ করে নাও। আল্লাহ এমন একজন ওলি বানাইবেন যার হাতে হাত রাইখা লক্ষ লক্ষ হিন্দু কালিমা পয়রা মুসলমান হবে। সুবহানাল্লাহ। মা বলতেছে, এটা তোমার কোনো কারামত না, এটা ছোটবেলা তোমার পেটে রাইখা যে আমি ইবাদতগুলো করেছি, কোরআনে কারীমের খতম করেছি, তোমাকে যে ওযুর সাথে আমি দুধ পান করিয়েছি, তোমাকে নিয়ে যে আমি দোয়া করেছিলাম, ওই সেই দিনের দোয়া আজকে এই দিনে আইসা আল্লাহ আমার দোয়াটা কবুল করেছেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের মায়েদের কি অবস্থা? ও মা বোনেরা, বাচ্চা পেটে নিয়ে টেলিভিশন দেখে, স্টার জলসার সিরিয়াল দেখতে থাকে। একদিন সিরিয়াল মিস হয়ে গেলে পরের দিন সকালে কাজা আদায় করে। আছে না? কথা কয় না। পেটে নিয়ে বাচ্চা নিয়ে হারাম খাবার খাইতে থাকে, স্ত্রীও হারাম খাবার খায়, স্বামীও হারাম খাবার খায়, হারামের উপর চলতে থাকে। এই কথা কই কাটা? এক দাম্পত্যের ঘটনা এরকম শুনেছি। এক লোক ছিল চুর, এর কাম হইলো মানুষের বাড়ি বাড়ি চুরি করো। তো চুরি করে একটা মুরগি ধরে আনছে, আইনা বলতেছি স্ত্রী তাড়াতাড়ি এটা জবাই করো, যুবকেরা রান্না বান্না করে এটা খাইয়া তারপর আজকে রাত্রে মিশনে নামবো। এই স্ত্রী এই মুরগাটা জবাই করছে, কইরা তো এই মুরগির ভিতরে হারাম রোগ আছে না, কিছু হারাম রোগ বাঁচতেছে। তো স্বামী বলতেছে, আরে এত ধীরে হইতেছে কি লিগা? ও মুরগির ভিতরে যে একটা হারাম রোগ আছে, এই হারাম রোগ বাঁচতেছি। স্বামী বেচারা কয়, চুরি করে আনলাম, এটা তো হালাল না, আবার এর মধ্যে হারাম রোগ বেচারে, হারামটার নাম দরকার নাই, প্রয়োজন হারাম, হারাম শুদ্ধ মেরা দু। আজকে আমাদের সমাজের অবস্থা এরকম কিনা বলেন? এজন্য মা বোনদেরকে বলবো, সন্তান পেটে নিয়ে গুনাহ নয়, সন্তান পেটে নিয়ে টেলিভিশন নয়, সন্তান পেটে নিয়ে মোবাইলের মতো অশ্লীল ভিডিও নয়, সন্তান পেটে নিয়ে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা। যদি আপনি পাক পবিত্রতার সাথে সন্তান এই দরবিষ্টে নিয়ে আসতে পারেন, আল্লাহর কসম আপনার গর্বের সন্তানটাও জগৎ বিখ্যাত ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ।